একসময় যে ক্লাসরুমগুলো ছিল কিশোরী স্বপ্নে মুখর, আজ সেখানে শুনশান নীরবতা। নাটোরের গুরুদাসপুরে ধানুরা বালিকা উচ্চ বিদ্যালয়ে গেল ৪ বছরে বাল্যবিয়ের কারণে স্কুল ছেড়েছে ১০৬ জন শিক্ষার্থী। এর ফলে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশ্নের মুখে পড়েছে ওই মেয়েদের ভবিষ্যৎ। তাদেরকে এভাবে নিয়ে গিয়ে বাল্যবিবাহ দিয়ে আরেকজনের বাসায় কাজ করে, তাদের তো মন খারাপ হয়, আমাদেরও মন খারাপ হয়। আমাদের তাদেরকে অনেক মনে পড়ে। আমরা চাই যাতে এভাবে আমাদের সহপাঠীদের আর না হারাতে হয়। আমরা চাই যেন সরকার এই বাল্যবিবাহের বিষয়ে একটু পদক্ষেপ নেয়। বাল্যবিবাহর কারণে ও আর স্কুলে আসে না কো, ওর আর পড়াশোনা হয় না কো। ও এখন বাসাতে অনেক কাজকর্ম করে আর এখানে আমরা সবাই পড়াশোনা করি। আমি চাই না যেন সামনে এরকম আর কোনো কিছু হোক, আমার কোনো বান্ধবীর বিয়ে হোক, আমরা যেন সবাই একসাথে পড়াশোনা করতে পারি। বাল্যবিবাহ হওয়ার কারণে তাদের সাথে আমরা মিশতে পারি না, তারা অকালে ঝরে গেছে, তারা এখন কষ্টকর জীবন যাপন করছে। এই প্রধান বাল্যবিবাহর ভারটা আমি অভিভাবকদের দিই, কারণ তারা যদি একটু সচেতন হতো তাহলে এই বাল্যবিবাহটা অনেকটাই কমে যেত, তারা অকালে জীবন হারাতো না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিদ্যালয় সূত্রে জানা গেছে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া ২০৩ জন শিক্ষার্থীর মধ্যে এখন টিকে আছে মাত্র ১২৩ জন। এমনকি চলতি বছরে এসএসসি পরীক্ষায় ২৫ জনের মধ্যে ১০ জন অংশ নিতে পারেনি বিয়ে হয়ে যাওয়ায়। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা অভিভাবক সমাবেশ করি। আমাদের প্রধান শিক্ষক সাহেব অনেক তৎপর। উনি আমাদের মহিলা গার্জিয়ান অভিভাবক যে মহিলা মিটিং, সেটা আমরা প্রতি মাসে একবার করে অন্তত করি। আমরা কোনোভাবেই এই বিষয়টাকে আমরা প্রতিহত করতে পারছি না। আমাদেরকে প্রশাসনিকভাবে বিভিন্নভাবে বলা হয়। তো আমার যেটা মনে হয় এই বাল্যবিবাহের জন্য আমাদের অভিভাবকরাই বেশি সমস্যা। প্রশাসনের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়াটা এখন সবচেয়ে জরুরি বলে মনে করেন প্রধান শিক্ষক। এই বিয়েটা আমরা কখনোই রোধ করতে পারি না। বিয়েটা হয় তখন যখন বড় ধরনের কোনো ছুটি আসে। আমাদের ৭৬ দিন ছুটি সরকারি, এই রমজান মাসে যেমন একটা বড় ছুটি আসে, তারপরে ঈদুল আজহার বড় ছুটি আসে। ছুটিতে মেয়েরা তাদের অভিভাবকগুলো করে কি বিভিন্ন জায়গায় আত্মীয়র বাড়িতে নিয়ে যায়, বিয়েটা দিয়ে দেয়। এরকম সবচেয়ে বড় বাধা হচ্ছে তাদের অভিভাবকগুলো। অভিভাবক যদি সচেতন হয়, একটা মেয়েরও বিয়ে হবে না। আর এই জন্য আমি তো মনে করব প্রশাসনকেও যদি একটু অগ্রসর হয়, যেমন বাল্যবিবাহ দেওয়ার জন্য আমাদের এখানে কাজী আছে, কাজীকে যদি ভালোভাবে যদি করা যায়, ভয় ভীতি দেখানো যায়, অথবা যেখানে তাদের একটা শর্তের মধ্যে রাখা যায় যে বাল্যবিবাহ কখনো দেবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাল্যবিবাহের বিরুদ্ধে আইন থাকলেও বাস্তবে প্রতিরোধ কঠিন হয়ে পড়ছে সামাজিক ও পারিবারিক চাপের কারণে। বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের অভিযানও চলমান আছে। বাল্যবিয়ের একটা প্রচলন আছে, তো আমি শিক্ষকদের সাথে নিয়ে এটা সমাধান নিয়ে কথা বলেছি। তো ওইখানে কিছু বাল্যবিয়ে প্রতিরোধ করার জন্য কিছু আলোচনা উঠে এসেছে। তার মধ্যে অন্যতম ছিল ওইখানে অলরেডি মিড মিল সেটা চালু আছে। পরবর্তীতে আমি মনে হয়েছে যে এটাকে আরও একটু ভালো করা দরকার, সেখানে কিছু বরাদ্দও দিয়েছি। আমরা তুলে আনতে চেষ্টা করব যে কেন ওইখানে বাল্যবিয়ের প্রচলনটা বেশি। আমি আশা করছি সবাইকে সাথে নিয়ে আমরা ওই ধানুরা বালিকা উচ্চ বিদ্যালয়ে একটা সমাধান খুঁজে বের করতে পারব। সমাজ আর প্রশাসন একযোগে এগিয়ে না এলে ঝরে পড়বে আরও অনেক স্বপ্ন। বাল্যবিবাহ বন্ধে শুধু প্রশাসনিক তৎপরতা নয়, দরকার সমাজের সার্বিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও।